অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। হাই ব্রো। হাই গাইস। ওখানে কয়েকজন ভিডিও শুট করছে, যদি জানতে পারে এখানে, কারণ ঘোড়াটা উঠতে খুব ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট ব্লগ এসপি। তো বন্ধুরা, এই ব্লগটা করার কোনো উদ্দেশ্যই ছিল না। তো আমিও ভাবলাম যে অনেকদিন ধরে ব্লগ ভিডিওস এগুলো আপলোড করি না, মানে এই রিসেন্টলি অনেক লেটে ভিডিও আপলোড করছি, যার ফলে অনেকে কমেন্টস করে বলছো যে দাদা ভিডিও কেন আপলোড করো না, পুরো অলস হয়ে গেছে, বাড়িতে পুরো বসে বসে ল্যাদ খাই। তাই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও বানানো যাক। আর এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি আসলে আমরা একজনের সাথে দেখা করতে যাচ্ছি। আমি জানি তোমরা সবাই একই কথা ভাবছো, औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर, বাট তা না, আসলে একটা ইউটিউবারের সাথে দেখা করতে যাচ্ছি বন্ধুরা। ওরও বাড়ি শিলিগুড়িতে, আমারও বাড়ি শিলিগুড়িতে। তো যাই হোক, আজকে বললাম একসাথে দেখা করি, তো একটা ব্লগও হয়ে যাবে এই বাহানায়। আর হ্যাঁ, ওর সাথে আমার আগেও দেখা হয়েছে এই দুর্গাপূজাতে অষ্টমীর দিন। ভাইয়ের সাথে দেখা করে খুবই ভালো লাগলো। একদম সেম শার্ট পরে দেখা হয়েছিল বন্ধুরা। তো আজকেও আমি এই সেম শার্টই পরেছি, কারণ আমার মুখ দেখে চিনতে না পারলে বলবো এই শার্ট দেখে চিনে যাবে হয়তো। তো বিশাল বড় ইউটিউবার মানুষ নাও চিনতে পারে, এর জন্য আর কি সেম শার্ট পরেছি। সেম মুখটাও সেমই আছে বর্তমানে। আর জানি এই আর জানি এই মুখ, আর জানি মুখটা দেখে চিনতে, আর গলে মে খিচখিচ মুখ কি গলিল খিচখিচ তো ভাই একটা বলতে এত খুব লাগা। আর জানি মুখটা দেখে হয়তো চিনতেও আমি কিনে আনি। তো চলো আগে এখন ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে, পুরো ভালোভাবে এক্সপ্লোর করা হবে কলেজ বয় প্রীতমকে। তো চলো যাওয়া যাক, লেটস গো। ও বলে এখন একটু বাড়ি যাবে, কি জানি একটু সাজগোজ করবে বোধহয়। চল চল তাড়াতাড়ি চল। আরে যে ব্লগারের সাথে দেখা করতে যাচ্ছি ও ছেলে ব্লগার ভাই, মেয়ে ব্লগার না। এত সাজগোজ করার কিছু মানেই হয় না। 20 minutes later. তো বন্ধুরা, কিছুক্ষণ আসার পরে এখানে এসে একটু দাঁড়ালাম, কারণ আমাদের বাড়িতে খুব একটা টাইম লাগে না এখানে আসতে। 5 মিনিটও লাগে না, 5 মিনিট 10 মিনিটের মতো লাগে। জ্যামের জন্য টাইম লাগে, জ্যামের জন্য আর কি টাইম লেগেছে। আর এখানে আর কি প্রীতম লোকেশন দিল, এখানে দাঁড়িয়ে থাকতে বললো, তো এখানে দাঁড়িয়ে আছি বর্তমানে। তো আসবে, আসার পরে আর কি দেখা হবে। তো এখন ততক্ষণ ওয়েট করা যাক যতক্ষণ না আসছে। তো এই যে বন্ধুরা, এতক্ষণ ফাইনালি ওয়েট করার পর আর কি এখন এলো। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। হাই ব্রো। হাই গাইস। সো ভালো আছিস? চলে আসছে, চলো। কেমন আছিস? তো এখানে এখন বসে আমরা আড্ডা মারছি। ওরে হ্যালো গাইস। ভালো মানিয়েছে ব্রো, ভালো মানিয়েছে ব্রো। ওয়েটার খুলি না। হ্যাঁ ওয়েটার, ইউটিউবার থেকে ওয়েটার না, ভালো মানাচ্ছে। তো গাইস, এই আমাদের ইউটিউবার দাদাকে নিয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছি। আমরা একটু এই সাইডে এখানে গুলমা নামে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। খুব একটা দূরে নেই, এখান থেকে প্রায় 5-10 মিনিটই লাগে যেতে। তো ওখানে গিয়ে কিছু ভিডিও করবো, কিছু খালি ভিডিওই করবো, আর জায়গাটা দেখাবো তোমাদেরও। তারপর কি আর কি রাত হয়ে যাচ্ছে, বাড়িও যেতে হবে, তো খুব একটা দেরি করবো না ওখানে গিয়ে। তো এখন বন্ধুরা আমরা চলে এসেছি আর কি গুলমাতে। তো গুলমাতে এসেছি, এর বাড়ির কাছে, খুবই কাছে, আমাদের বাড়ির থেকে তাও অনেকটাই দূর। তো যাই হোক, কেমন লাগছে ভাই এই জায়গাটাতে? খুবই ভালো লাগছে, কারণ আসিস তুই মাঝে মধ্যে। আমি আসতে দেখি, কিছু করতে হলো এখানেই আছি। আমরা ঘোরার জন্য আসছি আজকে, উই আর নট সেম ব্রো। আচ্ছা যাই হোক, আচ্ছা তুই সত্যি বলতো ভাই, আমাকে মানে চিনতে পারছিস তো? আমার নাম সুজিত বা কিছু চিনতে পারছিস তো? কে তুই? কি রে কে তুই ভাই? তোকে চিনি না ভাই আমি। আরে আমি জানতাম চিনবে না। তো এর জন্য আমি এই দেখ সেম ড্রেস, মনে কর এক, মানে আমরা দেখা হয়েছিল বহু যুগ আগে। এর জন্য আমি দেখ ভাই, আমি জানি তুই আমাকে চিনতে পারবি না, আমি জানি, কারণ চিনবে না ভাই, বড় সড়ো ইউটিউবার মানুষ, ভাও আছে একটা ব্যাপার স্যাপার আলাদা। তো যাই হোক, এর জন্য আমি সেম ড্রেস পরে আসছি। আর ওকে ওই ফটোটা দেখালাম, তারপরে বলতেছিল ও হ্যাঁ মনে পড়লো, দেখা হয়েছিল ভাইয়ের সাথে দুর্গাপূজা না, সব গেছে, সব ভুলে শেষ। সেই জন্য বলে বেশি ইউটিউবার হওয়া উচিত না, বেশি বড় ইউটিউবার হওয়া উচিতই না। এই তো একে দেখে সবাই একটু ইন্সপায়ার হয়ে নাও। ভাইয়ের সাথে দেখা হয়েছিল দুর্গাপূজাতে, প্রায় আমার ভাই 3 মাস হয়ে গেছে। কি হওয়া চিনবো ভাই? গজব বেইজ্জতি। সেটা তো একটা ব্যাপার না ভাই, 3 মাস হয়ে গেছে। কত তোদের মতন কত লোকের সাথে আমি মিশি ভাই। এখন আমি তো জানতাম যে আমি কি বলবো, চেনা যায় ছোট ছোট ইউটিউবার। এই তো ব্যাস, এই জন্য বলি যারা ইউটিউব স্টার্ট করছো করো, বাট একে দেখে মোটিভেট হয় না কেউ। নিজের বেজ্জতি করছিস কি আমার? এখন বর্তমানে এই জায়গাটাতে এসেছি ঘুরতে একটু, যেখানে ও আর কি ভিডিও করতে হলো এখানেই আসি। করবি তো, যখন মিট করে তখন এরকমই হয়, ক্যামেরার দ্বারা কথা হয়, সব কথা ক্যামেরার দ্বারা হবে। হ্যাঁ এটা ঠিক, আমাদের সামনাসামনি একটু কমই কথা হয়, ক্যামেরাতেই কথা হচ্ছে বেশি। এখন একটা ব্রিজ আছে যেখানে গিয়ে সবাই ফটো তোলে, আর এটা হচ্ছে একটা নদী। কি নদী ভাই? মহানন্দা।
হ্যাঁ তো মহানন্দা নদী, বাট এখানে কোনো জল নেই। জল থাকলে হয়তো সাইডে নৌকা টোকা থাকতো, বাট জল নেই জন্য ওখানে এখন ঘোড়া রেখেছে। ওই যে দেখো এখানে জল নেই বলে এখন ঘোড়া রেখেছে ওখানে। চলো ওখানটা গিয়ে একটু কথা বলে আসি কাকুর সাথে। তো বন্ধুরা এখানে আমি ঘোড়া দেখতে পেয়েছি, যাই হোক খুবই ভালো লাগছে। বাট আমি ঘোড়াতে অনেকবারই উঠেছি, কারণ ঘোড়াটাতে উঠতে খুব ভালো লাগে। তো এই যে কাকু হাই করে দেবো, এই তো সাব্বাস, ঘোড়া হাই বলে পছন্দ হয়নি, মুখ পছন্দ হয়নি একদম। কেউ ভালোবাসে না বা কেউ না, তুমি এই যে ও গেলে একদম তুই যা ওখানে ছাতিতে এক রাত দিয়ে ভাই শেষ। ওরা এই জায়গাটাতে একটা সুন্দর প্লেস ভেবে ভিডিও শুট করতে এসেছে। ভিডিও করতে হলো এখানেই আসে। হ্যাঁ তোমাদের সত্যি কথাটা বলা হয়নি বন্ধুরা, তো এখন আমি বলছি। যাই হোক সত্যি বলতে এই যে এই ভাই মানে কলেজ ভাই প্রীতম, ওর ভিডিও আমার খুবই ভালো লাগে। তো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই চেনো হয়তো কলেজ ভাই প্রীতম বলে। খুব ভালো লাগে ভাই, সত্যি সত্যি খুব ভালো লাগে। আমি মাই প্লেজার ব্রো, হ্যাঁ তো বিং আ পার্ট অফ ইয়োর লাইফ। আমি বাঙালি মানুষ, প্লিজ বাংলাতে কথা বলবেন প্লিজ। এটা আমার একটা প্লেজার যে তুমি আমার ভিডিও দেখো, তোমার জীবনে একটা আমাকে পার্ট বানাইছো। হ্যাঁ এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। তো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমরা এখানে, বেশি কিছু বলার নেই। লাইক সাবস্ক্রাইব জিপে করে দিস 500 টাকা বলে। তো এখন এই যে ব্রিজটা দেখালাম ভাই, রেড লাইট ট্রেন নাই, ফালতু মে সিরিয়াস হয়ে গেছে। তো আমরা একটু এখানে এসেছিলাম, এই যে এই ট্রেন লাইন দিয়ে ঘুরছি। এটা যেহেতু জানি ঘোরার জায়গা না এটা, বাট তাও এখান দিয়ে ঘুরছি, ফাঁকা ছিল বলে। ভিডিও করার চক্করে আমি নিজের গভীরতাটা চেক করতেই ভুলে গেছি। ওই সাইডটাতে দেখো বিন্দাস ভিডিও করতে করতে আসলাম, বাই চান্স একটা পা ঢুকে গেলেই ছলো ছলো নয়নে। তো ও আসলে আর কি এই যে কুল বয়, একটা হ্যান্ডসাম বয় এখান থেকে কলেজ বয়। আরে এটা আমি তোকে কমপ্লিমেন্ট দিলাম আর কি, ভালো একটা কমপ্লিমেন্ট দিলাম। আর সহ্য হয় না কারো আজকাল, কারো ভালো বলতেও নেই। আর আমি জানতাম যে করতে নেই, বাট আজকাল বলতেও নেই। তো ও এখান থেকে পুরো দেখছে জিনিসগুলো খুবই ভালো লাগছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এখানে নিচের একটু গভীরতাটা চেক কর, নিচে নেমে একটা ভালো বুদ্ধি দিলাম আর কি। চেক করে বলিস ভাই কতটুকু নিচে কতটুকু উঁচা। चांदर एंगल है भाई के लिए सीरियस हो गया, पूरा सीरियस। না না সত্যি ট্রেন আছে সত্যি। আরে আসতেছে না, শুনে শুধু আওয়াজটাই দিচ্ছে যাতে আমরা এখান থেকে চলে যাই। কোই সেন্সেস বাত ওই যে বন্ধুরা ট্রেন আসছে। আচ্ছা বড় কথা এটা না, বড় কথা হচ্ছে আমরা এখানে বিন্দাস দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। যদি কেউ ওখান থেকে মানে বিমল খেয়ে আর কি ভাই করতেই পারতো আর কি, নাকি চুল লাল হয়ে তো ছাপিয়ে যেতাম আমরা এক্সট্রা করে সেলুনে গিয়ে কালার করতে। বাদ বাকি অন্য জল ফেললে একটু খারাপই লাগতো। অন্য জল মানে তুই এখানে যেটা করতে আসিস, আমরা তো সাধারণত ঘোরার জন্য এসেছি, তুই এখানে যেটা করতে আসিস সেটার কথা বললাম। রিভিউ করতে হলো এখানেই আসি। মানে হতে পারে অনেক ছাপড়ি ছেলেপেলে থাকে ট্রেনে, করেও দিতে পারে ভাই। কলকাতা দেখছিলাম ওই লোকাল ট্রেনে, একদম লোকাল ট্রেন থেকে শুরু করে দেয়। আর একদম দেখা গেল ওখান থেকে একদম মুখে আসলো, একদম সময় একদম শাওয়ার পুরো একদম স্নান করে নিবি ভাই। স্নান করছিস কি আদৌ আজকে? তোর মতন নাকি? চুপ ইতনা भी सच नहीं बोलना था, বাট আমি ডেইলি করি স্নান। আচ্ছা আমরা তো ট্রেন লাইনের উপর দিয়ে একদম বিন্দাস যাচ্ছি, ঠিক আছে। যদি এখান থেকে আমাদের পা মানে স্লিপ কেটে পড়ে যায় তো কি হবে ভাই? বেশি কিছু হবে না ভাই, খালি হালকা মরে যাবো। এর চেয়ে বেশি কিছু হবে না, হালকা মরে যাবো খালি। তো বন্ধুরা ভালোই লাগলো আমাদের এখানে গুলমাতে এসে। যেহেতু আমি আগেও এসেছি এখানে, তখন হয়তো ওই নদীটাতে জল ছিল, মহানন্দা নদী এটা, এখানে জল ছিল, তখন আরও ভালো ভালো ভিডিও হচ্ছিলো। এরকম করে জল ছিটিয়ে খেলা করছিলাম আমরা আর কি। আচ্ছা যাই হোক আমরা এখন আর কি এখান থেকে রাত হয়ে যাচ্ছে, মানে অন্ধকার সন্ধ্যা ভাই। আচ্ছা ঠিক আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ও আচ্ছা এখন তুইও আমার ভুল ধরিস নাকি? এখন আমার ব্লগে যে থাকে ভুল ধরবেই আমার। অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে, তাই আমরা এখন আর কোথাও ঘুরছি না, ঠিক আছে। তো এখন আমরা আর কি এখান থেকে বাড়ি যাচ্ছি, চলো যাওয়া যাক। বাপরে এ তো খাতরুকা খেলতে মামা হবে না। তার থেকে এদিক দিয়ে এদিক থেকে শিম্পাঞ্জি পুরো ছিল, ওটাকে প্রমাণ কর, এদিক দিয়ে লাভ দিয়ে দে। পারবো? হ্যাঁ
বাস তাও ঠিক আছে তো গাইস এখন হচ্ছে যাচ্ছি আমি বাড়ি। আর যাই হোক এই যে তোমরা তো ওদের চেনোই, এ হচ্ছে ফেকুচন আর কি, ওই যে কলেজ বয় পিছনের ভিডিওতেই থাকে, খুব ভালো এটাও খুবই সাপোর্টিভ। আর এ হচ্ছে নাদুসের বাবা। আচ্ছা তোর ভালো নাম কি? প্রতীক। আচ্ছা প্রতীক ওর নাম, ভিডিওতে নাদুসের বাবা, ভিডিওতে বাবা হয়ে গেছে। এখন যাওয়া যাক বাড়ি, চলো। অনেকক্ষণ হলো, ভালো লাগলো ভাই তোদের সাথে দেখা, সত্যি খুব ভালো লাগলো। আবার দেখা হবে কোনো একদিন, হ্যাঁ আবার দেখা হবে, সত্যি ভালো লাগলো, আবার আসবো কোনো একদিন। হ্যাঁ ট্রিপ হবে, সিকিম হবে, দার্জিলিং হবে, থাইল্যান্ড হবে, সব হবে। যাই হোক ও খুব ভালো ভিডিও বানায় সত্যি বলতে, এটা ডেলি ভিডিও আপলোড করে। আমার মতন অ্যাটলিস্ট ল্যাথক্ষণ না, আমি ডেলি ভিডিও আপলোড করতে পারবো না। আরও ভাই পুরো স্ট্রাগল একটা বয়, ডেলি ভিডিও আপলোড করে। যাই হোক পুরো গুড বয়, একদম পুরো গুড বয়। এই গুড বয় মানে জানিস তো? Good bye goes to heaven. তো চলো যাওয়া যাক, চলো ভাই টাটা। ঠিক আছে টাটা। তো যাই বন্ধুরা, এখন ওখান থেকে আমরা বাড়ি যাচ্ছি ডাইরেক্ট, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখন যাচ্ছি বাড়ি। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড ব্যাং এত গাড়ি করে কেন, হ্যাঁ? তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড যা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে। ভাই তো বসেছিলাম, ভাগ্য ভালো এখানে একটু ঘুরতে এসেছি আর যাই ভিডিও করছি। ঘোরার জায়গাটা কিন্তু খুব ঘোরারই জায়গা, আসলে এটা ঘোরারই জায়গা, হয়েছে ঘোরা আছে আর কি। এই জায়গাটাতে আমি আগেও এসেছি, ভিডিও করতে হলো এখানেই আসি। Same but different.